মোনা বেবি আই বুগাই। ছোট লোকের বাচ্চা 2 টাকার সিকিউরিটি গার্ড, তোর কত বড় সাহস! মালকিনের সাথে কিভাবে কথা বলতে সেটা তুই জানিস না? এই তোর সাহস কি করে হলো? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে তুই আমার ফিয়ন্সেকে বলতেছিস বুকে নেওয়ার জন্য? হ্যাঁ, তোকে তো আলিফ ছাড়ো। তুমি 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 ওনার কলার এভাবে কেন ধরলো? উনি এমন কি করছে? মনে তুমি এসব কি বলতেছো? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, ও তোমাকে বলতেছে বুকে নেওয়ার কথা, আর তুমি বলতেছো ও এমন কিছু বলে নাই। ফাইজলামি পাইছে সবকিছু। আমার ফিয়ন্সেকে আমার সামনে দাঁড়িয়ে এরকম উল্টাপাল্টা কথা বলবে আর আমি ওকে ছেড়ে দিব? এই আমি তো তোকে থানায় ভরতাম, কিন্তু শুধুমাত্র ওদের বাড়ির সিকিউরিটি গার্ড, দ্যাটস ওয়াই আমি তোকে কিছু বললাম না। তুই ক্ষমা চা, এক্ষুনি ওর পায়ে হাত দিয়ে ক্ষমা চাবি। তুই ক্ষমা চা। আলিফ এগুলো তুমি কি বলতেছো? উনি উনি আমার পা ধরে কেন ক্ষমা চাইবে? আর উনি এমন কিছু করে না যার জন্য উনি আমার কাছে ক্ষমা চাইবে। ইভেন তুমি আমার পা ধরতে বলছো। আলিফ আলিফ কি হয়ে গেছে তোমার? তুমি এরকম রিয়াক্ট কেন করতেছো? উনি এমন কি বা বলেছে? আমি না বুঝতে পারছি না যে তুমি ওর হয়ে কেন কথা বলছো, যেখানে ও তোমাকে উল্টাপাল্টা কথা বলার কারণে আমি তোমার স্ট্যান্ড নিচ্ছি, আমি তোমার পাশে দাঁড়াচ্ছি, আমি তোমার হয়ে কথা বলছি তোমাকে প্রোটেক্ট করার জন্য, আর তুমি ওর হয়ে কথা বলছো। হ্যাঁ, ওর ক্ষমা চাইতে হবে। এই তোকে ক্ষমা চাইতে বলছি না? ক্ষমা চা, ক্ষমা চা, পায়ে ধরে ক্ষমা চাবি। আলিফ এবার কিন্তু একটু বেশি করতেছো। হ্যাঁ, আমি তো বললাম উনি উনি অন্যায় কিছু করে নাই। উনি যা বলছে ঠিকই বলছে। এখানে এখানে অন্যায় কি আছে? আর বারবার তুমি কেন ওনাকে বলতেছো আমার কাছে ক্ষমা চাইতে? উনি কেন ক্ষমা চাইবে? ওয়েট মোনা, ওয়েট। আমার না একটু বুঝতে কষ্ট হচ্ছে যে তুমি আমার সাথে এমন আচরণ কেন করছো। এরকম একটা 2 টাকার সিকিউরিটি গার্ড, একটা ফকিন্নির জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলছো। ওর হয়ে কথা বলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে রীতিমতো অপমান করছো। আমি না বুঝতে পারছি না যে তুমি ওর হয়ে আমার সাথে তর্ক কেন করছো। আমি তোমার পাশে দাঁড়াচ্ছি, তোমার আমার হয়ে কথা বলা উচিত ছিল। উল্টো আমি তো ভাবছিলাম যে তুমি ওকে 2টা থাপ্পড় লাগায় দিবা, কিন্তু দেখলাম না, তুমি কিছু করছো না। দ্যাটস ওয়াই আমি ওর এগেনস্টে বড় কিছু করলাম না। আমি জাস্ট বলছি ক্ষমা চাইতে, আর সেই ক্ষমা ওর চাইতে হবে। ক্ষমা চা। শোনো আলিফ, তোমাকে আমি একটা কথা বলতেছি। উনি আমার কাছে কোনোভাবে ক্ষমা চাইবে না, আর উনি কোনো অন্যায় করে নাই যে আমার কাছে ক্ষমা চাইবে। আরে উনি যা করছে ঠিকই তো করছে। আর উনি দারুণ তো কি হয়েছে? হ্যাঁ, উনি অনেক বছর যাবত ধরে এখানে কাজ করতেছে, আমার ফ্যামিলি মেম্বারের মতো। সো উনি কেন আমার কাছে সরি বলবে? আর তুমিও ওনার সাথে এইভাবে কথা বলতে পারো না, ওনাকে অপমান করতে পারো না। আমি অবাক হয়ে যাচ্ছি, একটা সিকিউরিটি গার্ডের জন্য তুমি তোমার ফিয়ান্সের সাথে এইভাবে কথা বলছো। তুমি তার হয়ে আমার এগেনস্টে কথা বলছো। বাহ, নাইস। এখন আমি বুঝতে পারছি ব্যাপারটা কোন জায়গায় জানো তো। কিছু মানুষ থাকে না, ওই যে হঠাৎ আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়। তোমরা হচ্ছে এরকম জাত। আমি আজকে যদি এখানে না আসতাম তাহলে তোমাকে আমি চিনতে পারতাম না। ওই যে থাকে না, এরকম গরিব মানুষদের জন্য অনেক সহানুভূতি থাকে, কারণ তোমরা তো গরিব জাত থেকেই উঠে আসছো। বোঝাই যাচ্ছে, যদি বংশগত তোমরা বড় লোক হইতা না তাহলে এরকম ছোট লোকদের জন্য অন্তত নিজের ফিয়ন্সের সাথে এমন আচরণ করতা না। আমার বোঝার বাকি নাই। ভালো হয়েছে, এর থেকে বেটার তুমি এক কাজ করো, এরকম কোনো ছোট লোককে দেখেই বিয়ে করে নাও। আমার তোমাকে বিয়ে করতে হবে না। এরকম ছোট লোককে বিয়ে করবা, তাদের জন্য সহানুভূতি দেখাবা, এইটাই তোমাদের নেচার, আর এইটাই তোমাদের সাথে হওয়া উচিত। বাহ বাহ মোনা বোন, তুই এই ছেলেকে বিয়ে করতে চেয়েছিলি? মানে যে কিনা মানুষকে মানুষ মনে করে না, আর তুচ্ছ একটা বিষয় নিয়ে তোর বাপ মা গোষ্ঠী নিয়ে পর্যন্ত কথা বললো, মানে খানদান কীরকম সেটা নিয়ে কথা বললো, আর তুই কিনা তার সাথে সম্পর্ক করতে যাচ্ছিস। এই জন্য তোকে আমি বলছিলাম যে ছেলেকে নিয়ে আসতেছিস সেই ছেলেকে একটু পরীক্ষা করার দরকার। সে কি মানুষ হিসাবে কেমন এটা জানাটা খুব প্রয়োজন না? কারণ আমাদের ফ্যামিলিতে তো অমানুষ থাকে না, সবাই মানুষ। কিন্তু আমি মনে করি কি জানিস মোনা, ও আমাদের ফ্যামিলির যোগ্য না। মানে ওর মতো অমানুষ, যে কিনা মানুষকে মানুষ মনে করে না, ওর মতো মানুষের জায়গা আমাদের ফ্যামিলিতে হবে না। তাই বলতেছি ওর সঙ্গে তুই ছেড়ে দে, ওরে বিয়ে করার স্বপ্ন তুই ভুলে যা। কারণ তুই তো দেখলি তোর ভাইয়ের সঙ্গে কি ব্যবহারটাই না করলো। এখানে কি সার্কাস চলতেছে? হ্যাঁ, এটা আবার কেমন নাটক? আবার নতুন নাটক, বোন বলে ডাকছে। এই এখন আবার বলতে আসিস না যে এটা তোর বোনের মতো, তুই তাকে ভাইয়ের মতো আদর করিস, স্নেহ করিস, এই জন্য নিজের বুকে ডাকছিস। নাটক করিস না ওর সামনে প্লিজ। হ্যাঁ, উনি যা বলছে একদম সত্যি কথাই বলছে। উনি আমার ভাই, আমার বড় ভাই, চাচাতো ভাই রনি। হোয়াট? তোমার
চাচাতো ভাই রনি, আরে সে তো তোমাদের বিজনেস পার্টনার, তাহলে তার এই অবস্থা কেন হতে যাবে? ফাইজলামি শুরু করছো আমার সাথে, নাটক চলতেছে এখানে। অবাক হচ্ছেন তাই না? মানে মোনার ভাই একটা দারোয়ান বেশে, তাও আবার আপনার সামনে দাঁড়িয়ে। এটা জাস্ট একটা আমাদের দুজনে একটা প্ল্যান ছিল যে আমার বোন কার সাথে সম্পর্কে জড়াচ্ছে সে মানুষটাকে একটু যাচাই বাছাই করবো না, কারণ আমাদের ফ্যামিলির বিষয় তো, আমাদেরকে তো খুঁটিনাটি ঘেটে দেখতে হবে তাই না? তাই আমি আর আমার বোন মিলে ছোট্ট একটা প্ল্যান সাজাইছি। এই প্ল্যানে আপনি ঠকছেন, আর আপনি দেখছেন তো আপনার যে আসল রূপ এটা আপনি দেখাইছেন। তাই বলতেছি কি ভাই, ভুলে যান, আমার বোনকে বিয়ে করার স্বপ্ন বা ইচ্ছা দুইটার একটাও আপনার মাঝখানে রাইখেন না, ভুলে যান সব কিছু। আমার বোনের বিয়ে আপনার সাথে কখনোই কোনোভাবেই সম্ভব হবে না। ভাইয়া দেখেন, আমি বুঝতে পারছি যে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, বাট আপনি কিন্তু বুঝতে পারছেন যে আমি আপনার গায়ে কেন হাত তুলছি। সরি, আমি আপনার গায়ে হাত তুলছি সেটার জন্য সরি, বাট আপনার জায়গায় যদি অন্য কেউ হতো, সে যদি আমার ফিয়ান্সকে এইভাবে বলতো, তাহলে আমি কি এইটাই করতাম না? আমি তো আপনার বোনের সম্মানের জন্য, ওকে প্রোটেক্ট করার জন্যই গায়ে হাত তুলছি। আপনাকে তো আমি আমাকে থাপ্পড় মারা নিয়ে কোনো কথা বলি নাই। আপনি আমার বোনের সম্মান রক্ষা করার জন্য আপনি আমাকে থাপ্পড় মারছেন, এটা আমি আপনাকে স্যালুট করি। কিন্তু এই যে আপনি একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আপনি আমার বোনের গোষ্ঠী উদ্ধার করলেন, মানে আপনার খানদান গোষ্ঠী সব কিছু নিয়ে কথা বললেন, আবার মানুষকে মানুষ মনে করলেন না, গরিব মানুষকে সম্মান করলেন না। এই জন্য না, আপনার মতো মানুষের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দিতে চাই। মানে আমি বেঁচে থাকতে আমার বোনের বিয়ে আপনার সঙ্গে আমি কখনোই হতে দিব না। মোনা, কি বলিস? হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক কথাই বলছো। এই মানুষটাকে আসলে বিয়ে করা যায় না। আর আলিফ, তার মানে তুমি আমাকে শুধুমাত্র বিয়ে করতে চাচ্ছ আমার টাকা পয়সা দেখে, তাই না? আমার অবস্থান দেখে, আমার বাবার অনেক কোটি কোটি টাকার বিজনেস এসব দেখে। আর এর জন্য তো আজকে আমি তোমার আসল রূপটা দেখতে পেলাম। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে তাহলে তুমি এই মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারতে না। আজকাল মানুষের ভালোবাসা শুধু টাকায় হয়ে গেছে। আজকে যদি আমি রাস্তার ভিখারি হয়ে যাই, আমার বাবা রাস্তার ভিখারি হয়ে যায়, তখন তুমি তো আমাকে ছেড়ে দিবা। তখন দেখা যাবে আমাকে রেখে তুমি অন্য একটা মেয়ের সাথে চলে গেছো, অন্য একটা মেয়েকে ভালোবাসবে, বিয়ে করবে। তার মানে আমার কাছে যতদিন টাকা আছে ততদিন আমার ভালোবাসা তোমার কাছে থাকবে, তাই তো? এরকম ভালোবাসা না আমার দরকার নেই। ভাগ্যেশ ভাইয়া আমাকে আগেই বলে দিছিল, আজকে যদি আমি তোমার এই টেস্টটা না নিতাম তাহলে আমি অনেক ভুল একটা মানুষকে আমার জীবনে পার্টনার হিসেবে বেছে নিতাম। অ্যান্ড থ্যাংক গড যে আল্লাহ তোমাকে একটু বড়লোক বানাইছে। তা না হলে তুমি যে মানুষকে কিভাবে ট্রিট করতে বা মানুষকে যে কিভাবে মূল্যায়ন করতে, এটা আসলে আজকে দেখেই বোঝা গেছে তুমি কতটা একটা খারাপ আর জঘন্য মানুষ। তোমার মতো মানুষকে না আমি বিয়ে করতে পারবো না, সরি। মোনা প্লিজ দেখো, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি সরি, আমি যা করছি তার জন্য সরি, বাট তোমরা যেমন ভাবছো এমন কিছু না, একটু বোঝার চেষ্টা করো। বাস, অনেক হয়েছে, অনেক মাপ চাইছেন। আপনার মতো মানুষের সঙ্গে অনেক ভালো ব্যবহার করে ফেলছি, এখন আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হচ্ছি। যা এখান থেকে যা। আর নেক্সট টাইম যদি আমি আমার বোনের পাশে তোরে দেখছি না, খবর আছে বলে দিলাম। যা যা। বোন চল, ভেতরে চল।